নতুন করে আপনার ভিডিও আবার কাটিং করে একেবারে ভরা মঞ্চে মাইকে শোনানো হচ্ছে। ভালো তো, আমার প্রচার হচ্ছে তো। কেন মানুষ অত বোকা নয়, সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। এখন গুগলে সার্চ করো, ইউটিউবে সার্চ করো, সঙ্গে সঙ্গে পুরো বক্তব্য চলে আসবে। কেউ কাটিং বক্তব্য শুনে মানবে আজকাল মানুষ আছে বলে আমার মনে হয় না। সবাই পুরোটা দেখার শখ করবে, আর পুরোটাই যখন দেখতে যাবে, যেমন মোহাম্মদ সাল্লামের বক্তব্য শুনে আবু জেহেল চেয়েছিল অপমান করব, মিথ্যা প্রচার করেছিল, আর যখন তারা নিজে গিয়ে শুনেছে মোহাম্মদ রসুলের দিবানা হয়েছে। আমি তো শুধুমাত্র মানুষ একটা, মুখ একটা, কিন্তু আমার লক্ষ্য তো মোহাম্মদ রসুলের বাণী মানুষকে শোনানো। আর মোহাম্মদ রসুল এসেছে মানুষ্য জাতিকে অন্যায় জুলুম থেকে মুক্ত করে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে। আশা রাখছি তারাও আমার দিবানা হয়ে যাবে। আপনার বক্তব্য না, আপনার ভাইয়ের বক্তব্য এবং আমরা দুই চাচা ইব্রাহিম সিদ্দিক আপনার বিরুদ্ধে যাক কথাই ভাই আবু জাহল সিদ্দিকের বক্তব্য শুনিয়েছে। যাক আমি একটাই কথা বলতে পারি ভাই, যারা হকের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে থাকবে। আবার কখনো কখনো কোনো ভাই হোক বা কেউ হোক মিস্টেক করে ফেললে পরবর্তীতে সেটা ক্ষমাও চেয়ে এলায়, সেটা কিন্তু দেওয়া হয় না। যাক আমি আমার দায়িত্বটা নিচ্ছি, আমি আমার দায়িত্বটা নিয়ে উত্তর দিচ্ছি, বাকি জনের দায়িত্ব নিয়ে উত্তর দেবে এখনই।